আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের অন্যতম পপুলার একটা সেগমেন্ট হচ্ছে টপ 5। আমরা কিছুদিন পর পর বিভিন্ন প্রাইস সেগমেন্টের সেরা 5টা ফোন নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করি, আর এই মুহূর্তে সবচাইতে বেশি কমেন্ট আসতেছে আপনাদের তরফ থেকে যেটা নিয়ে, সেটা হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা বাজেট একটা সুইট স্পট, মানে 10,000 টাকা একটু বেশি কম হয়ে যায়, আবার 20,000 টাকা হলে অনেকের জন্য একটু ম্যানেজ করতে কষ্ট হয়ে যায়। এই জন্য 15,000 টাকাটা আমার কাছে সুইট স্পট মনে হয়। আজকে আমরা 15,000 টাকায় 5টা ফোন নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে, যে এই সময় এসে কোন 5টা ফোন কেনা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এই স্ক্রিপ্টটা তৈরি করতে আমাদের পায়ের ঘাম মাথার ঘাম পায়ে পড়ে গেছে আর কি। মানে আমরা খুঁজেই পাচ্ছিলাম না, কারণ 15,000 টাকায় না, খেয়াল করে দেখেন এই মুহূর্তে ওই অর্থে মানে সবচেয়ে ভালো বেস্ট অপশন এরকম বলে কিছু নাই। হয় আপনাকে 16, 17, 18,000 যাইতে হবে, না হলে নিচে নামতে হবে 10 বা 12,000 টাকা। যাই হোক, আমরা অনেক কষ্টে খুঁজে পেয়েছি। বাট তার আগে আপনারা বলেন যে আমার কি আগের চাইতে একটু সুন্দর লাগতেছে, আজকে একটু ফর্সা লাগতেছে। তার কারণ হচ্ছে এই যে এই আমাকে বলছে, আমার মুখে ওই যে কি জানি বলে মাস্কিং নাকি ভাই, পার্লারে বসাই দিছে আমারে, এইটা করলে নাকি আমার অনেক সুন্দর লাগবে। এই যে সেই লোক আমার অনেক টাকা খরচ করাইছে ভাই, এই যে দেখেন কত। ঠিক আছে, এইটা দর্শকরা বলবে ভাই আমারে কি আগের চাইতে সুন্দর লাগতেছে। যদি আপনারা কমেন্ট করেন, যদি সুন্দর না লাগে এর কিন্তু চাকরি নাই। আচ্ছা যাও, ঠিক আছে। যাই হোক, আমরা প্রথম যে ফোনটা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব সেইটা আমাদের দেশীয় একটা ব্র্যান্ড। হ্যাঁ, এবং এই ব্র্যান্ডটা কিন্তু দেশীয় হইলেও দেশপ্রেম বিক্রি করে না। হ্যাঁ, ওরা ভালো জিনিস দেয়। এই কোম্পানিটার নাম হচ্ছে সিম্ফনি, এবং সিম্ফনির একটা ফোন হেলিও 50। এই ফোনটা কিন্তু আমরা অনেক প্রশংসা করেছিলাম আমাদের ফুল রিভিউতে। চাইলে আপনারা আমাদের ফুল রিভিউ দেখে আসতে পারেন যারা বিস্তারিত ইনফরমেশন জানতে চান। যাই হোক, এই ফোনটা আমার অন্যতম সেরা পছন্দ এই বাজেটে। তার মধ্যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এটার ডিজাইন। 6/128 ভেরিয়েন্টের এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 13,500 টাকায়, আর 8/128 ভেরিয়েন্ট 14,000 টাকা মাত্র। অথচ এত সুন্দর ডিজাইনের মধ্যে এই ফোনে কিন্তু তারা 90 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লেও দিছে, এবং সেই সঙ্গে সারপ্রাইজিংলি ফুল এইচডি ডিসপ্লেও দিছে। তবে চিপসেটে কিন্তু তারা কোনো কমতি রাখে নাই। G88 এর মতো মোটামুটি পাওয়ারফুল একটা চিপসেট এখানে তারা দিয়েছে, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের, এবং এই ফোনটা দিয়ে টুকটাক গেমিং করা যাবে। তাছাড়া ডে টু ডে লাইফের সমস্ত কাজ আপনি ইজিলি করতে পারবেন। 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এর রেয়ারে, সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের, মানে 14,000 টাকা দামের একটা ফোন। আপনি চিন্তা করে দেখেন একবার, সিম্ফনি ছাড়া এটা সম্ভবই না। সেই সঙ্গে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে আমি এর চাইতে আর বেশি কিছু চাইতে পারতেছি না ভাই। অনেকে তো 18 ওয়াটও দেয় না আজকাল এই বাজেটের ফোনগুলোতে। সো সিম্ফনিকে অনেক অনেক ধন্যবাদ। আন্ডাররেটেড একটা ব্র্যান্ড ভাই, সিরিয়াসলি আমি মন থেকে চাই যেন সিম্ফনি অনেক অনেক বড় হয়। আবার বড় হইলেও তো সমস্যা ভাই, কিছু কোম্পানি আছে বড় হয়ে গেলে আবার ভাই উল্টাপাল্টা কাম শুরু করে। তবে সিম্ফনি ফোনের একটা প্রবলেমও আছে ভাই, আমি যতই চাই না কেন যে এটা অনেক বড় হোক, আমাদেরকে ভালো ভালো ফোন দিক, সমস্যাটা হচ্ছে তারা সফটওয়্যার আপডেট নিয়ে খুব একটা মাথা ঘামায় না। মানে যেটা দিয়ে দিছে ফোনের মধ্যে ওইটাই, বাকি জীবন ওইটাই চলবে। খুব খারাপ ভাই এটা। আমার মনে হয় সিম্ফনিকে এখনই সফটওয়্যার R&D তে ইনভেস্ট করার সময় চলে আসছে। যাই হোক, এইবার বিদেশি একটা ব্র্যান্ডের ফোন নিয়ে কথা বলবো, আর সেটা হলো টেকনো স্পার্ক 30C। এই ফোনটা 6/128 ভেরিয়েন্ট পাওয়া যাবে 14,000 টাকায়, 8/256 ভেরিয়েন্ট পাওয়া যাবে 16,000 টাকায়। বাই দ্য ওয়ে, এই ফোনের ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আছে। অনেক বিস্তারিত যারা জানতে চান খুঁটিনাটি সবকিছু, তারা আমাদের ফুল রিভিউটা দেখে আসতে পারেন। এবং চিপসেট হিসেবে তারা এখানে দিয়েছে G81। ওয়েল, এটাকে একেবারে ফেলেও দেওয়া যাচ্ছে না, আবার অনেক যে ভালো সেটাও বলা যাচ্ছে না, তার কারণ বাজেটের একটা লিমিটেশন এখানে আছে। বাট ডিজাইনে তারা কোনো কমতি রাখে নাই। টেকনো সবসময় চমৎকার ডিজাইন নিয়ে হাজির হয় আমাদের সামনে, এবারও ব্যতিক্রম হয় নাই। সেই সাথে সাথে এতে ফুল এইচডি ডিসপ্লেও আছে, যেটা আবার 120 হার্জের রিফ্রেশ রেটও সাপোর্ট করে। আর ক্যামেরাটাও মোটামুটি ডিসেন্ট সেটআপের মনে হয়েছে। রেয়ারে 50 মেগাপিক্সেল আর সামনে 8 মেগাপিক্সেল। এটা যদি 16 হতো আর একটু ভালো হইতো আর কি। ছবির কোয়ালিটি দাম বিবেচনা আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। সিম্ফনির হেলিও 50 আলাপ করার সময় বললাম না যে অনেক কোম্পানি 18 ওয়াটও দিতে চায় না, এই কোম্পানি 18 ওয়াট দিছে। হ্যাঁ, 18 ওয়াটের নিচে দেয় নাই। 5000 mAh এর ব্যাটারি পাবেন, ব্যাটারি ব্যাকআপ ট্যাকআপ সব কিন্তু ভালো, এবং টেকনোর ইউআই কিন্তু আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে, যদিও আরও ইমপ্রুভ করার সুযোগ আছে। বাই দ্য ওয়ে, টেকনোর ফোনে কিন্তু আপডেট আসে, 2 বছরের মেজর আপডেট আপনি পাবেন, এবং সিকিউরিটি প্যাচ আপডেট রেগুলারলি পাবেন। সো এই ফোনটা কিন্তু অন্যতম সেরা একটা পছন্দ আপনার হতে পারে এই 2025 সালের ফেব্রুয়ারিতে এসে। কিন্তু 2025, 24, 23, 22, 21, 20 আমরা কয়েক বছর ধরে দেখতেছি বাংলাদেশের ফ্যাশনে অন্যতম সেরা ব্র্যান্ড হচ্ছে ফ্যাব্রিলাইফ। এরা কিন্তু ভাই দেশপ্রেম বিক্রি করে না, বাংলাদেশি একটা ব্র্যান্ড। তারা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু বিক্রি করে রিজনেবল প্রাইসে, এবং যদি 10% ডিসকাউন্ট আপনারা পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করতে পারেন। ফ্যাব্রিলাইফের কালেকশনে কিন্তু শীত, গ্রীষ্ম থেকে শুরু করে সব সিজনের পোশাক আশাক পেয়ে যাবেন। শীত তো চলে গেল, হুডির দিন শেষ, এবার টি শার্টের বাংলাদেশ। আধুনিক এবং সেরা কোয়ালিটির পোশাকের জন্য ফ্যাব্রিলাইফের ওয়েবসাইট
ওয়েবসাইট ভিজিট করে দেখে আসার বিশেষ অনুরোধ রইল। এইবার আর একটা বিদেশি কোম্পানি, আর সেটা হলো টেকনোরই খালাতো ভাই ইনফিনিক্স হট সিরিজের বেশ কয়েকটা ফোনের রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আছে, যেমন হট 50 প্রো, হট 50 প্রো প্লাস, কিন্তু হট 50 নিয়ে কিন্তু কোনো রিভিউ আমাদের চ্যানেলে নাই। তার কারণ হচ্ছে এই ফোনটা নিয়ে আসলে ইনফিনিক্স খুব বেশি প্রমোশন চালাই নাই আমার কাছে যতদূর মনে হয়েছে, বাট এই ফোনটাতেও কিন্তু সিমিলার স্পেক ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে জি সিরিজের, হেলিও জি সিরিজের 99 নিয়ে তো আমরা এক সময় মাতামাতি করতাম, জি100 দেওয়া অনেকগুলো চিপসেটের ফোন অলরেডি আমরা রিভিউ করে ফেলেছি। এটা জি99 এর মতোই ভাই, মানে কি বলবো আর, সেম টু সেম, বাট কিছুটা ইমপ্রুভ করেছে কিছু কিছু জায়গায়। জি100 দেওয়া একটা চিপসেটের ফোন কিন্তু মার্কেটে একটু ঘোরাঘুরি করলে 15 থেকে 16,000 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। এই ফোনের কিন্তু আইপিএস ডিসপ্লে আছে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট, সাথে ক্যামেরা সেটআপও মোটামুটি ভালো, 50 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। আমার কাছে না অনেকটা টেকনো কেমন স্পার্ক 30C মতোই লাগলো অধিকাংশ জায়গায়, এক্সেপ্ট চিপসেটটা একটু বেটার আছে এখানে, আর বাদ বাকি সবকিছু একই রকম, যেমন ক্যামেরা, ইভেন ব্যাটারিও 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জিং স্পিড এখানেও আছে। এনিওয়ে এইটাও অন্যতম একটা অপশন আপনার কাছে হতে পারে। ইউআই নিয়ে একটু প্রবলেম আছে, একটু গরিব লাগে ইনফিনিক্সের ইউআইটা, বাট দাম তো দেখতে হবে আপনার ভাই। অলরাইট, আমরা এইবার দুইটা ফোন নিয়ে আলাপ করব। এই দুইটা ফোন নিয়ে আলাপ করার কারণ হচ্ছে ভাই এই দুইটা মোটামুটি একই ধরনের, একটা একটু কমতি আছে আর একটা একটু মানে বেশি আছে আর কি। একটা হচ্ছে পোকো C65, আরেকটা হচ্ছে রিয়েলমি নার্জো N53। পোকো C65 এর 6128 ভেরিয়েন্টের ফোনটা আপনি 15,000 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এইটার ঝামেলা বলতে আমার চোখে যেটা মনে হয়েছে সেটা হলো HD+ ডিসপ্লে তারা দিছে, তাও আবার ডট নচ আইপিএস অবশ্য, কিন্তু চিপসেটটা আবার ভালো। এখানে G85 এর মতো একটা চিপসেট পাবেন। ক্যামেরা আর ব্যাটারি ভাই ওই একই রকমই, রেয়ারে 50 মেগাপিক্সেল আর সামনে 8 মেগাপিক্সেল, আর ব্যাটারিও 5000 mAh এর সঙ্গে 18 ওয়াট। অন্যদিকে রিয়েলমি নার্জো N53 ফোনটার দিকে একটু খেয়াল করে দেখেন, এটাও কিন্তু 6128 ভেরিয়েন্ট এবং এটাও মোটামুটি 15 থেকে 16,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনটাতে কিন্তু ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আছে, কিন্তু এটা চিপসেটে গিয়ে আবার একটু গন্ডগোল আছে। ইউনেসুসি T612, যদিও এটা একেবারে খারাপ প্রসেসর না, তারপরে আমার মনে হয় যে এর চাইতে G85 বেটার ছিল। এই ফোনটাতেও 50 মেগাপিক্সেলের রেয়ার সেন্সর, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাটারিও 5000 mAh এর, কিন্তু একটা চমক আছে। চমকটা হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। ভাই ইমানে কইতাছি এই ফোনটা আসলে আমাদের ব্যবহার করার সুযোগ হয় নাই, স্পেক যেটা দেখলাম আর কি। আর নার্জো সিরিজের ফোন তো আমরা চালাই অনেকদিন থেকে, আমাদের অভিজ্ঞতা বলতেছে যে এটা মানে এই দুটাই বেশ ভালো একটা অপশন হইতে পারে। বাট আপনার যদি ফুল এইচডি ডিসপ্লে দরকার হয় তাহলে আপনাকে নার্জো N53 তে যেতে হবে, আর যদি HD+ ডিসপ্লে আর ওই ডট নচটা চলে আর কি আপনার জন্য, তাহলে আপনাকে পোকো C65 নিতে হবে। অলরাইট, এতক্ষণ ধরে আমরা যতগুলো ফোন নিয়ে আলাপ করলাম এগুলো সবই কিন্তু 4G ফোন, বাট অনেকে 5G ফোন চান, আবার ভালো কোম্পানির ফোন চান। তাদের জন্য একটা লাস্ট সারপ্রাইজ আছে, যেটা অলরেডি সবাই আপনারা জানেন। OnePlus-এর তরফ থেকে একটা ফোন, যেটা একটা 5G ফোন, কিন্তু বেশ কম দামে এই ফোনটা বাজারে পাওয়া যাচ্ছে। OnePlus Nord N30 SE। আমি দুঃখিত ভাই, এই ফোনটার দাম কিন্তু সামান্য একটু বেশি আর কি, মানে একটু বলে রাখলাম আর কি। 15,000 টাকা এই ফোনটা পাওয়া যাবে না, কারণ এটা এই মুহূর্তে বাজারে কিন্তু 17,000 টাকা হয়ে গেছে। বাট বেশ কিছু মার্কেট প্লেসে দেখলাম যে 16,300, 200 এরকম টাকায় পাওয়া যাচ্ছে। একটাই সমস্যা এই ফোনের, আর সেটা হচ্ছে 4GB RAM, বাট অক্সিজেন ওএস ভাই, হ্যাঁ ওএস দিয়ে কিন্তু এর যে ফুল পোটেনশিয়াল বের করে আনতে পারছে। OnePlus-এর ইউআই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইউআই ইন দ্য মার্কেট রাইট নাও ইন অ্যান্ড্রয়েড। ফুল এইচডি ডিসপ্লেও আছে এতে আইপিএস, এবং এর যে চিপসেট সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, Dimensity 6020, 5000 mAh এর ব্যাটারির সঙ্গে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। যারা আরো ডিটেইল জানতে চান আমাদের চ্যানেলে এটা ফুল রিভিউ আছে, দেখে আসতে পারেন। তো ভাই ব্রাদাররা, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের কনফিউশন একটু কমবে কোন ফোনটা নেওয়া উচিত। পার্সোনালি আমার কাছে মনে হয় যে যদি বাজেট বাড়াইতে পারেন তাহলে OnePlus-এর দিকে যেতে পারেন। ব্র্যান্ডেড একটা জিনিস ব্যবহার করে মজা পাবেন। গ্রিন লাইন পড়বে না ভাই, এটা আইপিএস ডিসপ্লে, গ্রিন লাইন পড়ে না এতে। আর যদি আপনার বাজেট অনেক কম হয় তাহলে যে অপশনগুলো আপনাদেরকে দিলাম এর মধ্যে থেকে কোনো একটা ফোন যদি কেনেন তাহলে আপনার জিতে যাওয়ার সম্ভাবনা আছে। তবে দাম কিন্তু মার্কেটে কমই বাড়ে। আমাদের ভিডিও দেখে যদি মার্কেটে গিয়ে মানে দেখেন যে দাম একটু বেড়ে গেছে, প্লিজ ভাই আমাদেরকে মারবেন না। যাই হোক, এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে জয়েন করতে পারেন। সেখানে হরদম আড্ডা চলে টেক রিলেটেড। কোনো প্রবলেমে পড়লে আপনি পোস্ট করলে দেখবেন সলিউশন পেয়ে গিয়েছেন। ফেসবুক পেজ ফলো করতে পারেন, আর আমাকেও যারা ফেসবুকে ফলো করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।